আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, এই যে তুমি বৈরাগ্যের কথা বলছো, এটা তো তখনই আসতে পারে যখন মানুষ আপনার কথায় বিশ্বাস করবে এই সম্পূর্ণ জগৎ বাস্তবে মিথ্যে, পঞ্চশী, কিন্তু আপনার মায়ার প্রভাবে ওটা সত্যি মনে হয়। এই পরম সত্যের জ্ঞানে যদি বিশ্বাস হয়ে যায়, তখনই তো বৈরাগ্য হবে। একদম ঠিক। জ্ঞান মানুষের হৃদয়ে বৈরাগ্য আনতে পারে, আর ওই সত্যিকারের জ্ঞানই আমি তোমাকে প্রদান করছি। তুমি তো প্রদান করছো কৃষ্ণ, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? কারণ এখন পর্যন্ত তুমি মোহ এবং বিভ্রান্তির অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারোনি। সেই জন্যই তুমি ওই জ্ঞানকে গ্রহণ করতে পারছো না। সেই জন্য আমি তোমাকে বোঝাচ্ছি, শুধু শরীরের মৃত্যু হয়, আত্মা মরে না। সেই জন্য ওই শরীরের মোহ ত্যাগ করে দাও, ওদের মৃত্যুর শোক ত্যাগ করে দাও। কিন্তু তোমার মন ওই সত্যিকে স্বীকার করতে চাইছে না। তুমি ঠিক বলছো কেশব, আমি তোমার কথা বুঝতে তো নিশ্চয়ই পারি, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? এর কারণ কি? এর কারণ ওই শিকল, যেটা তোমার মনকে নিজের চারদিকে বেঁধে রেখে দিয়েছে। কোন শিকল? আত্মীয় স্বজনের শিকল, এই সম্পর্কের মোহ, যে আমার ভাই, এ আমার মামা, এ আমার শ্বশুর, ইনি আমার পিতামহ। তুমি ঠিকই বলছো জি, আত্মীয় স্বজনের শিকল আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে, কিন্তু আমি এই শিকলকে কি করে ভেঙে দেব? আমি মেনে নিয়েছি এই সমস্ত শরীর পাছনশীল, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো পঞ্চশীল না, সেটা তো সত্যিকারের। ভীষ্ম আমার পিতামহ হয়, অভিমন্যু আমার পুত্র হয়, মহাবলী ভীম আমার ভাই হয়। এই সম্পর্কগুলো তো সত্যি। এদের শরীর নিশ্চয়ই মরে যাবে, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো মরবে না। যেরকম আজ আমার বাবা মহারাজ পাণ্ডুর শরীর নেই, কিন্তু আমার বাবা আজকেও মহারাজ পাণ্ডুই আছেন। পিতা পুত্রের এই পবিত্র রিশতা তো শেষ হয়ে যায়নি। এই সম্পর্কের পবিত্রার ওপর আমি কি করে প্রহার করব? শরীরকে ভুলে যাব, কিন্তু আমার দাদুর সম্পর্কে তীর কি করে চালাবো? নিজের ভাইয়ের মাথায় তলোয়ার কি করে তুলব? অর্জুন, এই সম্পর্ক, এই আত্মীয়তা সবকিছু এই জন্মের। এই জন্মের আগে অথবা এই জন্মের পরে এই সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না। এই কাকা, মামা, ভাই, পুত্র, পিতামহ গত জন্মে কোথায় ছিল? তোমার সাথে কি সম্পর্ক ছিল? আর আগের জন্মে এরা কে হবে, কোথায় হবে? এর উত্তর আছে তোমার কাছে? না কেশব। সেই জন্যই বলছি যে যখন শরীর পচনশীল, তাহলে এই সম্পর্কও পচনশীল। কারণ এই সমস্ত সম্পর্ক শরীরে। আর এই যে তুমি নিজের পিতার উদাহরণ দিয়েছো, যে ওনার আর তোমার মধ্যে পিতা পুত্রের সম্পর্ক শেষ তো হয়ে যায়নি, তাহলে এটাও তোমার বিভ্রান্তি, অজ্ঞানতা। শুধু তোমার মনে এখন পর্যন্ত ওই সম্পর্ক জীবিত আছে, কারণ তুমি এখনো ওই জন্মেই আছো। কিন্তু তোমার পিতাশ্রী এই সময় যেই জনিতেই থাকে না কেন, ওনার জন্য ওই সম্পর্ক শেষ হয়ে গেছে। পিতার কথা ছাড়ো, নিজের কথা বলো। গত জন্মে যখন তোমার মৃত্যু হয়েছিল,
ওই সময় তোমার সমস্ত আত্মীয় স্বজন সম্বন্ধী কেঁদেছে হবে। তোমার পত্নী এবং তোমার পুত্রেরা অনেক বিলাপ করেছে হবে। কিন্তু আজকে এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে শোক মানিয়েছিল। আজ তোমার জন্য ওনার অথবা ওনার কাদার কোনো মূল্য আছে কি? সেই জন্য বোঝাতে চেষ্টা করছি যে কোনো লোকের জন্য মৃত্যুর শোক করো না, এবং কোনো লোকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ করো। আর এমনিও আমার মায়া এত প্রবল অর্জুন যে যাদের তুই মনে করিস যে তোর মৃত্যুর পর ওরা শোক করবে, আজীবন কাঁদতে থাকবে, ওটাও সত্যি না। আমার মায়ার প্রভাবে কিছুদিনের পরেই ওই লোকেদেরকে তুই আবার হাসতে খেলতে দেখবি। হরে কৃষ্ণ কৃষ্ণ